হুজুর, আপনার কাছে আমাদের প্রশ্ন, চরমনারী মুরিজ্জা অভিযোগ করছে জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না। ও ভাই, এটা বাজে কথা। শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন? আপনারা শরিয়া আইন প্রতিষ্ঠার পক্ষে চরমনাই ভাইরা, আপনারা শরিয়া আইনের মাধ্যমে ভোট করেন তো। এখন ভোট করতেছি আমরা প্রচলিত দেশে যে আইন আছে সেই আইন অনুসারে না ভাই? আচ্ছা বলেন, এখানে কি শরিয়াতের আইনি ভোট হচ্ছে না গণতান্ত্রিক আইনি ভোট হচ্ছে? তাহলে বাংলাদেশের জামাত ইসলামের আমিরের বক্তব্য হচ্ছে আমরা ক্ষমতায় যেয়ে পর্যায়ক্রমে, কি ক্রমে? পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে আমার রসুলও করেছিলেন। প্রথম আল্লাহ পাক রসুলকে দিয়েছিলেন কালেমা। কালেমা মানে কি? ঈমান, তাওহীদ। তারপরে কিছুদিন পরে বললেন শুধু তাওহীদ করলে হবে না, এবার কি করতে হবে? নামাজ পড়তে হবে। আচ্ছা বলেন তো, মক্কায় 13 বছরে এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল? তাহলে মক্কায় নামাজ ফরজ ছিল না, শরিয়াত মক্কায় ছিল না। রসুলের বেলায় তুমি শরিয়াত করতে চাও, তুমি যে দেশে বসবাস করো এ দেশে তো 99% আবু জেহেলের চামচা। আওয়ামী লীগ আবু জেহেলের আইন দিয়ে রাষ্ট্র চালাইছে, বিএনপি আবু জেহেলের আইন দিয়ে রাষ্ট্র চালাইছে, জাতীয় পার্টি আবু জেহেলের আইন দিয়ে রাষ্ট্র চালাইছে। এখন তুমি যাইয়ে যদি ক্ষমতায় যাইয়ে যদি বলো শরিয়াতের আইন, কোরআনের আইন এখানে চালু করতে হবে, ও ভাই আমরা কোরআনের আইন চালু রাখার জন্য নেতাদের হারালাম, কোরআনের আইন চালু করার জন্য 20টা মামলা খালাম, কোরআনের আইন চালু করার জন্য আমার সোনার মানিক শিবিরের ছেলেদের রক্ত দিয়ে রাজপথ লাল হলো, কোরআনের আইন চালু করার জন্য 5 দিন রিমান্ড খাটলাম। তুমি শরিয়াতের আইন চালু করেছো, রসুল শরিয়াতের আইন চালু করতে যেয়ে 3.5 বছর জেল খেটেছিল, তুমি 1 বছর ওই একদিনও জেলে যাওনি। তোমার মুখে এ কথা মানায় না, মানায় না, মানায় না। অবশ্যই আমরা শরিয়াতের আইন প্রতিষ্ঠার পক্ষে, তবে সেটা একদিনই হবে না, কখনো একদিনই হবে না ভাই। বিশ্বাস করুন, একদিনে শরিয়াতের আইন চালু করলে টিকতে পারবেন না। বলেন তো, এখন যদি জামাত ইসলাম ক্ষমতায় যায়, পররাষ্ট্রনীতি সম্পর্কে কোনো ধারণা রাখা লাগবে না, লাগবে না? আপনি যদি এখন ক্ষমতায় যান, আপনার পররাষ্ট্রমন্ত্রী কে হবে? নাম বলেন, বলেন, নাম বলতে পারবেন না। তাহলে একদিনই কোনো কাজ। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হয়েছে কয় বছর? 13 বছর। 13 বছরে কি একটা কোরআন হাফেজ বাহির হয়েছে? বাহির হয়নি, এখনো বাহির হয়নি। 13 বছর উদ্দেশ্য তো এই মাদ্রাসা থেকে কি বাহির হবে? হাফেজ বাহির হবে, এটা তো উদ্দেশ্য। 13 বছর চেষ্টা করে বাহির করতে পারিনি, তাই বলে কি মাদ্রাসাটা বন্ধ করে দিতে হবে? 13 বছর হয়নি, সামনের বছর কি হতে পারে, এই আশায় তো আমরা বুক বেঁধেছি। তাহলে শরিয়াতের আইন আপনি যদি 1 বছর মাদ্রাসা প্রতিষ্ঠা করেই পরের বছরে যেয়ে যদি বলেন যে এই কোরআনের আইন কি বলে মাদ্রাসা হাফেজ বাহির হয় না কেন, মাদ্রাসা বন্ধ করে দাও, বিয়ে করি 1 সপ্তাহ পরে বলতেছে এই বউ ছেলে মেয়ে কই?